এখানে আমি যেরকম আমার নামটা চেয়েছিলাম প্রোফাইল নেম, এখানে সুন্দরভাবে নামটা দিয়েছে, সমস্যা নেই। সো এটা ম্যাকবুক খুব সুন্দর আছে, কিন্তু আমার চেহারার সাথে মিল নাই, ডাজেন্ট ম্যাটার। সো এইটা আমার চেহারার সাথে কাছাকাছি একটু ভাব নিয়ে বসে আছে আমার মতো। ওকে, হেই হোয়াটসঅ্যাপ জনগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি মেইনলি দেখাবো এইরকম 3D জেনারেটেড ইমেজ কিভাবে বানাবেন আপনার প্রোফাইলের নেম সহ, যেটা কিনা খুবই ট্রেন্ডিং একটা টপিক চলতেছে। ফেসবুকে ঢুকলে এই ধরনের ইমেজ দেখা যায়। সো আজকে আমি ডিফারেন্ট 3টা এআই দিয়ে এই ইমেজগুলো জেনারেট করা শেখাবো। লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা শুরু করব এখানে 3টা এআই দিয়ে। প্রথম নাম্বারটা হচ্ছে আমাদের এখানে leonardo.ai, যেটা কমপ্লিটলি ফ্রি। আপনি এখানে 150টা কয়েন পাবেন। সো 150টা কয়েন দিয়ে আপনি মোটামুটি 40 থেকে 50টা ইমেজ ডেইলি জেনারেট করতে পারবেন, এবং 24 আওয়ার্স ভ্যালিডিটি থাকবে। তারপরে এটা আবার চেঞ্জ হয়ে আবার 150-এ চলে যাবে। অ্যান্ড এটা হচ্ছে বিং ইমেজ জেনারেটর, যেখানে আপনি 15টা কয়েন পাবেন, এবং 15টা কয়েন দিয়ে আপনি মোটামুটি 60টা ইমেজ জেনারেট করতে পারবেন। তারপর আছে হচ্ছে Adobe Firefly, যেটা হচ্ছে উইকলি আপনাকে একটা কয়েন দিবে, সেই পরিমাণে আপনি এখানে ইমেজ জেনারেট করতে পারবেন। সো আমরা প্রথমত শুরু করব এখানে leonardo.ai যেটা আছে এটা দিয়ে, এর রেজাল্ট এখানে। সো প্রম্পট হিসাবে আমি এখানে লিখেছি ক্রিয়েট এ 3D illustration of an animated character sitting casually on top of social media icon Facebook. সো এখানে আপনি চাইলে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম বা আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়া লিখে দিতে পারেন, সেই অনুযায়ী এটা জেনারেট হবে। তারপরে হচ্ছে দ্য ক্যারেক্টার মাস্ট ওয়্যার স্যুট ফর্মাল শুজ উইথ ম্যাকবুক। সো এখানে আপনি যদি চান যে এটা ফর্মাল ড্রেস না থাকবে, জাস্ট একটা ক্যাজুয়াল টি শার্ট বা শার্ট থাকবে, এবং ম্যাকবুক দরকার নেই, বা একটা ডেস্কে বসে আছে, এই টাইপের কিছু দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অন দ্য ইমেজ ইন সোশ্যাল মিডিয়া প্রোফাইল পেজ উইথ ইউজার নেম, লাইক এখানে আমি আমার নামটা লিখে দিছি, এখানে আপনি চাইলে আপনার নামও লিখে দিতে পারেন, আপনার প্রোফাইলে যেটা আছে সেটা, কোনো সমস্যা নাই। সো এই একই প্রম্পটটা আমি জাস্ট কপি করে এখানে আদার্স যে 2টা এআই আছে, যেমন এখানে বিং অ্যান্ড অ্যাডোবি ফায়ারফ্লাই, এই 2টাতে ট্রাই করব কোনটাতে কেমন রেজাল্ট আসে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুকের জন্য আর কি এটা ক্রিয়েট করছিলাম। সো এখানে আমি এখন দিব লিঙ্কডইন। সো আদার্স যতগুলো সেন্টেন্স আছে এগুলো সব সেম থাকবে, অ্যান্ড আমি জাস্ট ফেসবুকের জায়গায় লিঙ্কডইনটা লিখে দিলাম, প্রম্পটটা কপি করি, জাস্ট এখান থেকে জেনারেট। সো এই leonardo.ai নিয়ে কমপ্লিট যদি গাইডলাইন বা কমপ্লিট ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা এআই এর আলাদা আলাদা কমপ্লিট ভিডিও দেওয়ার জন্য। এখানে সিম্পলি জেনারেটে ক্লিক করলাম, এটা জেনারেট হতে থাক, অ্যান্ড আমরা চলে যাবো এখান থেকে বিংয়ে। অ্যান্ড বিংয়ের যে প্রম্পটটা দেওয়া ছিল ফেসবুকের জন্য, সেটা ক্যান্সেল করে আবার আমরা লিঙ্কডইনের জন্য দিলাম, অ্যান্ড এখানে সিমিলারলি ক্রিয়েট। অ্যান্ড একইভাবে আমরা চলে আসবো অ্যাডোবি ফায়ারফ্লাইতে, সেম প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা জেনারেট অপশনে ক্লিক করলাম। সো এখন দেখতে পাবো কোন এআইটা ফ্রিতে আপনাকে সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। সো এখানে leonardo.ai যেটা, এটা অলরেডি জেনারেট হয়ে গেছে। সো এখানে ফেসবুকের জন্য যে ধরনের রেজাল্ট দিয়েছিল, অলমোস্ট সিমিলার রেজাল্ট দিয়েছে, শুধুমাত্র লোগোগুলো রিপ্লেস করে ফেসবুকের জায়গায় লিঙ্কডইন দিয়ে দিয়েছে। অ্যান্ড আমরা যদি একটু বিংয়ে খেয়াল করি, সো বিংয়ের রেজাল্টটাও অলমোস্ট সিমিলার, কিন্তু এইটার সাথে যদি আমরা লিওনার্দোটা কম্পেয়ার করি, বিং ইজ মাচ বেটার দেন লিওনার্দো। সো কয়েকটা যদি ওপেন করে দেখি, এখানে আমি যেরকম আমার নামটা চেয়েছিলাম প্রোফাইল নেম, এখানে সুন্দরভাবে নামটা দিয়েছে, এবং এটা ম্যাকবুকের জায়গায় লিঙ্কডইন বুক দিয়ে দিচ্ছে, অবশ্য সমস্যা নেই। সো এটা ম্যাকবুক খুব সুন্দর আছে, কিন্তু আমার চেহারার সাথে মিল নাই, ডাজেন্ট ম্যাটার। সো এইটা আমার চেহারার সাথে কাছাকাছি একটু ভাব নিয়ে বসে আছে আমার মতো। ওকে, ফাইন। সো এবার যদি আমরা অ্যাডোবি ফায়ারফ্লাইতে একটু দেখি, এখানে সবগুলোই আফ্রিকান স্টাইল দিয়েছে। সো এগুলো আমার সাথে একটাও মেলে না। সো যদি আমি এই 3টার সাথে কম্পেয়ার করতে যাই, বলা যায় যে বিং ইমেজ জেনারেটর যেটা আছে এইটা সবচেয়ে বেটার এবং বেস্ট। আপনারা চাইলে ডেইলি এখানে 15টা কয়েন ইউজ করে এই ধরনের হাজার হাজার ইমেজ জেনারেট করতে পারেন। অ্যান্ড ফাইনালি আপনি চাইলে এই এআই জেনারেটেড ইমেজ চাইলে মাইক্রোস্টক সাইটগুলোতেও সেল করতে পারেন। সো আপনি যদি জানতে চান যে এআই জেনারেটেড ইমেজ কীভাবে মাইক্রোস্টকে সেল করবেন, তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই চেষ্টা করব কমপ্লিট ভিডিও দেওয়ার জন্য। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।